আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে। এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে নিজেদের মতো করে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, বর্তমানে আপনি আমাদের এই সিঙ্গেল পেজটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে অলরেডি থিমেজের ডিজাইনটা আছে, এটা শো হচ্ছে। সো আমরা চাই আমরা যে কাস্টম টেমপ্লেটটা ডিজাইন করব সিঙ্গেল প্রোডাক্ট পেজ হিসেবে, সেটা যেন আমাদের ওয়েবসাইটে শো হয়। সো তার জন্য আমাদের টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো চলেন আমরা যাব এলিমেন্টর টেমপ্লেটের ভিতর থেকে, এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট থেকে আমি জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট চুজ করব এবং এখানে জাস্ট আমি একটা নাম দিয়ে দিতে পারি, সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, সো আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। ওকে, তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের যে ট্যাবটা, এই যে প্রোডাক্টের ট্যাবটা, এটার ভিতরে অনেকগুলো উইজেট চলে এসেছে। প্রথমে আছে ই কমার্সের ব্রেড কামস, তারপরে আছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস, অ্যাড টু কার্ট বাটন, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট মেটা, শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট কন্টেন্ট, প্রোডাক্ট ডাটা ট্যাবস, অ্যাডিশনাল ইনফরমেশন, প্রোডাক্ট মানে রিলেটেড প্রোডাক্ট, আপসেল। সো এগুলো সবগুলা যে উইজেট আছে এগুলো নিয়ে আমরা আমাদের সিঙ্গেল পেজ বা সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে পারি। সো আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি যদি প্লাসে ক্লিক করে দুইটা সেকশন নিলাম, এটার উইথ যা আছে থাকবে, জাস্ট আমি এটা থেকে একটা প্যাডিং দিয়ে দিব, টপ এবং বটম। প্যাডিং দিয়ে দেওয়ার পরে আমি এখানে যেটা করব, আমি বাম সাইডে ধরেন এটার মতো করে যদি আমরা ডিজাইন করি সেটাও করতে পারি, অথবা আমাদের ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী আমরা ডিজাইন করতে পারি। আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে ডিজাইন চান ওই ডিজাইন এখানে করতে পারবেন। সো আমি প্রথমে ব্রেড কাম নিলাম। ব্রেড কাম নেওয়ার পরে এখান থেকে আমরা কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না, কারণ এগুলো সব ডাইনামিক। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যতগুলো উইজেট নিয়ে কাজ করবেন সবগুলো উইজেটই কিন্তু ডাইনামিক। দেখা যাবে অনেকগুলো উইজেটের কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। বাই ডিফল্ট যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনটা আপনি জাস্ট চেঞ্জ করতে পারবেন। সো এই সেম হলো এই যে উইজেটটা, এখানে জাস্ট আপনারা কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি যদি একটা কালার দিয়ে দিই এখান থেকে, সাপোজ এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে ধরেন আমি কালারটা দিয়ে দিলাম, এটা হলো টেক্সট কালার। টেক্সট কালার আমরা ব্ল্যাক রাখলাম। লিঙ্ক কালার আমরা একটা দিয়ে দিতে পারি এখান থেকে। তারপরে টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, মানে স্টাইলের যত ডিজাইন আছে ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। স্টাইলের ভেতর থেকে ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো তারপরে আমরা যেটা করব, আমরা প্রোডাক্ট ইমেজ নিব। সো প্রোডাক্ট ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। প্রোডাক্ট ইমেজ হিসেবে আমাদের প্রোডাক্ট ইমেজ চলে আসবে। এখানে জাস্ট আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো। আপনি অন্যভাবেও এই প্রোডাক্ট ইমেজ নিতে পারেন, সেটা আপনি নর্মাল যে ইমেজ উইজেটটা আছে এটা নিয়েও করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম। আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি যদি ইমেজ নেই, ইমেজ নেওয়ার পরে আমি যেটা করব, এই যে আপনি ডাইনামিক ট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন, এই ডাইনামিক ট্যাক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা করবেন, প্রোডাক্ট ইমেজ চুজ করবেন। এই যে প্রোডাক্ট ইমেজ, ই কমার্সের ভিতরে প্রোডাক্ট ইমেজ, এটা চুজ করলেই আপনার প্রোডাক্ট ইমেজটা চলে আসবে। এখন এখানে আপনি ক্যাপশন দিতে পারবেন, ক্যাপশন হিসেবে দিতে পারবেন, লিঙ্ক করতে পারবেন, তারপরে এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনি স্টাইল থেকে স্টাইল করতে পারবেন। সো এভাবেও আপনি প্রোডাক্ট ইমেজ নিয়ে কাজ করতে পারেন। ওকে, তারপরে আমরা যেটা করব, আমরা এখানে টাইটেল দিব। সো আমরা প্রথমে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল ডিজাইনগুলো চেঞ্জ করা যাবে। টাইটেল আপনি অন্য যেই টাইটেল আছে ওটাও নিয়ে চেঞ্জ করতে পারবেন। সো এগুলার কন্টেন্ট, অ্যালাইনমেন্ট, তারপরে সাইজ সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। প্রোডাক্ট রেটিং নিলাম, প্রোডাক্ট রেটিং এখানে ছেড়ে দিলাম। সো আমাদের এই প্রোডাক্টে কোনো রেটিং নেই। সো আমরা একটা কাজ করি, আমাদের এই প্রোডাক্টে আগে রেটিং দিই। সো আমি যেটা করব, এখান থেকে আমাদের সিলিকন ভ্যালির যেই প্রোডাক্টটা ছিল, আমি শপে যাই। ওকে, তো নিচে আসলে আমরা যেটা করব, এই রিভিউর ভিতর থেকে আমরা একটা রেটিং দিয়ে দিব। তো জাস্ট ফর এক্সাম্পল একটা রেটিং দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এই যেটা ডিলিট করে আবার নিব। সো এখান থেকে প্রোডাক্ট রেটিং, এই যে প্রোডাক্ট রেটিং চলে এসেছে। সো এখানে আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। স্টার রেটিংয়ের যে কালারটা এটা চেঞ্জ করতে পারবো, তারপরে এমপিটি স্টার এটার জন্য চেঞ্জ করতে পারবো, লিঙ্ক কালারগুলো চেঞ্জ করতে পারবো, এবং এখান থেকে স্টারের সাইজগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের যে কালারটা এটা কিন্তু এখানে শো হচ্ছে না, এটা বড় হয়ে গেছে। ওকে, সো এটার যে স্টার কালারটা এটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি। এর কারণ হলো এটা আপনাকে কাস্টমাইজেশন অপশন থেকে চেঞ্জ করতে হবে, মানে থিম কাস্টমাইজেশন অপশন থেকে চেঞ্জ করতে হবে। যদি এখান থেকে চেঞ্জ না হয়, এখানে আপনি স্পেস দিতে পারবেন, এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখি, তারপরে আমরা প্রোডাক্ট প্রাইস নিতে পারি। সো এখানে প্রোডাক্ট প্রাইস নিলাম। প্রাইস হিসেবে আমরা এটার স্টাইল চেঞ্জ করতে পারবো নিজের মতো করে। সো এখানে যেটা আছে এইভাবে থাকতে পারে, ধরেন এটার একটা স্টার্ট দিয়ে দিলাম। এটা হলো সেল প্রাইস, যেহেতু আমাদের সেল প্রাইস নেই তো সেল প্রাইস আমাদের দরকার নেই। আপনার যদি সেল প্রাইস থাকে সেক্ষেত্রে আপনি এটা এডিটিং করতে পারেন। তো এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই। তারপরে যে উইজার্ট আছে সেটা হলো প্রোডাক্ট রেটিং তো আমরা দিয়েছি,
তারপরে চাইলে আমরা প্রোডাক্টের স্টক দিতে পারি। আমরা যদি এখানে প্রোডাক্টের স্টক দেই তাহলে এটা স্টক আসবে। যেহেতু আমরা স্টক ম্যানেজমেন্ট করিনি তাই এখানে স্টক আসছে না। আপনারা চাইলে এই উইজেট নিয়ে কাজ করতে পারেন। তারপরে প্রোডাক্ট মেটা আপনি এখানে নিতে পারেন। প্রোডাক্ট মেটা আমি যদি এখানে নেই তাহলে প্রোডাক্ট মেটা এখানে কাজ করবে। প্রোডাক্ট মেটা আর কিছুই না, প্রোডাক্টের যে ক্যাটাগরি, তারপরে আপনার ট্যাক্স। আমি যদি ক্যাপশনে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন ক্যাটাগরি, ট্যাক্স, এসকিউ, এই তিনটাই আপনি ডিজাইন করতে পারবেন এবং এটার কন্টেন্টও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে নামগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, তারপরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ট্যাক্সের নাম চেঞ্জ করতে পারবেন, এসকিউর নাম চেঞ্জ করতে পারবেন। এটা একটু আমরা নিচে এনে দিই। ওকে, তারপরে এটার স্টাইলগুলো আপনার চেঞ্জ করতে পারবেন। তারপর হলো শর্ট ডেসক্রিপশন। যদি আপনার প্রোডাক্টে শর্ট ডেসক্রিপশন থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। সো তারপরে আমরা যেটা করবো, অ্যাড টু কার্ট বাটন নিব। এখানে অ্যাড টু কার্ট বাটন নিলাম। সো অ্যাড টু কার্ট বাটনটাও আমরা ডিজাইন করতে পারবো নিজেদের মতো করে। এখানে যে বাটন আছে এই বাটনের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা এইভাবে দিলাম, এটা আমরা ফুল করে দিতে পারি। সো তারপরে কোয়ান্টিটির কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো টেক্সট কালার ধরেন ব্ল্যাক দিলাম, বর্ডার কালার ধরেন গ্রিন দিলাম। সো এগুলা পুরোটা আপনার উপর নির্ভর করে, আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কোন কোন উইজেট নিয়ে আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজে কাজ করতে পারেন। তারপরে ভেরিয়েশন যেহেতু আমাদের এখানে নেই, সো ভেরিয়েশন নিয়ে আমরা কাজ করতে পারবো না। ভেরিয়েশন হলো আপনার প্রোডাক্টে যে ভেরিয়েশনগুলো আপনি অ্যাড করবেন, সাইজ, কালার, তারপরে অনেক ধরনের ভেরিয়েশন থাকে। এই ভেরিয়েশনগুলো আপনি যখন অ্যাড করবেন তখন এই ভেরিয়েশনের ডিজাইনটা আপনি করতে পারবেন। সো আমরা তারপরে দেখি। তারপরে এখানে আমরা আর কি নিতে পারি, অ্যাডিশনাল ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন। তারপর হলো প্রোডাক্ট কন্টেন্ট, আপনি চাইলে প্রোডাক্ট কন্টেন্ট অ্যাড করতে পারেন। সো আমরা যেটা করবো, আমরা নিচে একটা সেকশন নিব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডাটা ট্যাবস, এটা জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তাহলে এখানে আমাদের ডেসক্রিপশন এবং রিভিউ এই দুইটা ট্যাবই চলে আসবে, এই রিভিউ এবং ডেসক্রিপশন। সো এই দুইটা ট্যাবই এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনারা এটা নিজেদের মতো করে ডিজাইন করতে পারেন। তারপরে চাইলে আপনি রিলেটেড প্রোডাক্ট দিতে পারেন। রিলেটেড প্রোডাক্ট আপনি এখান থেকে যে রিলেটেড প্রোডাক্টের ট্যাবস আছে এখানে, এই যে প্রোডাক্ট রিলেটেড, এটা জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে এবং ডিজাইনটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো করতে পারবেন। এবং প্রোডাক্ট পার পেজ কয়টা চান, কলাম, রো, এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। অর্ডার বাই অর্ডার এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। আর এখানে স্টাইল আছে, স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সো আমি যদি বক্সের একটা কালার দিই, সাপোজ এখান থেকে ধরেন বক্সের একটা কালার দিয়ে দিলাম। ওকে, মেবি ব্লু, এবং এটা একটা প্যাডিং দেওয়া যেতে পারে, এটা একটা বর্ডার রেডিয়াস দেওয়া যেতে পারে, বর্ডার উইথ, এটা বর্ডার রেডিয়াস। ওকে, এগুলো পুরোটা আপনারা নিজেদের মতো করে নেবেন। আমি জাস্ট আপনাদের নর্মাল ভাবে দেখাচ্ছি। টাইটেল বক্সের ভেতরে কালার চেঞ্জ করা যাবে, বক্স শ্যাডো অ্যাড করা যাবে। সো এগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন। এগুলো ডিজাইনটা পুরোটা আপনাদের উপর নির্ভর করে। এখন যেটা করবো, আমরা একদম সিম্পল একটা ডিজাইন করেছি। সো পরবর্তীতে আমি সিরিজ আনার চেষ্টা করব এই ই-কমার্সের উপরে, যাতে করে আপনারা অনেক ধরনের ডিজাইন শিখতে পারেন। ওখানে আমরা অনেক ধরনের ডিজাইন নিয়ে কাজ করব, অনেক ধরনের সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করার চেষ্টা করব, অনেক ধরনের ই-কমার্স শপ ডিজাইন করার চেষ্টা করব। সো ই-কমার্সের সিরিজ যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো এখন আমরা এটা পাবলিশ করে দিই। আমরা পাবলিশে ক্লিক করব। অ্যাড কন্ডিশনের ভেতর থেকে আমরা প্রোডাক্টসের জন্য এটা চুজ করব। আপনি চাইলে এটা ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য চুজ করতে পারেন, ভিন্ন ভিন্ন ট্যাগের জন্য চুজ করতে পারেন, ভিন্ন ভিন্ন অথরের জন্য চুজ করতে পারেন। সো আমরা চাচ্ছি এটা যাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে পাই। আমরা জাস্ট সেভ এন্ড ক্লোজ করব। এখন যদি আমরা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা একটু রিলোড দিই তাহলে দেখতে পাবেন আমাদের এই ডিজাইনটা কিন্তু চলে আসবে। এই যে এখানে আমাদের ডিজাইনটা চলে এসেছে, আমরা যে ডিজাইনটা করেছি এখানে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই হলো ডেসক্রিপশন, এই হলো রিভিউ, এখানে আমাদের রিলেটেড প্রোডাক্ট আছে। ওকে, তো এইভাবে আপনারা সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন। সো আমাদের এই টেমপ্লেটটা আমরা নিজেদের মতো করে ডিজাইন করে তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাড করে দিতে পারবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।